বিভিন্ন সরকারি অফিসে যারা আওয়ামী লীগের এখনো কর্মকর্তা কর্মচারীরা বহাল আছেন, সে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে খামারবাড়ির সড়ক আবারও ফের অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর আগে তারা সকাল 11টার সময় একই ঠিক দাবি নিয়ে কিন্তু তারা সড়কে অবস্থান করেছিলেন এবং সড়ক অবরোধ করেছিলেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসে এই শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে 5 সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে নেওয়া হয়। পরবর্তীতে কিন্তু সেই প্রতিনিধি দলের অপেক্ষা তারা ছিল, আবারও তারা ফের দ্বিতীয় দফায় সড়ক অবরোধে নামে। পরবর্তীতে কিন্তু পুলিশ এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই মুহূর্তে ইফতারের সময় এবং সড়কে দীর্ঘ যানজটে জনভোগান্তির কথা চিন্তা করে পুলিশ আবারও তাদেরকে সরিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনারা সেই চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি BanglaNews24.com সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। এবং তারা প্রথম কিন্তু সকাল 11টার সময় এই আওয়ামী লীগের যারা কর্মকর্তা কর্মচারী সরকারি অফিস আদালতে এখনো বহাল আছে তাদের অপসারণের দাবিতে সকালে তারা প্রথম অবরোধ করে সড়ক। তখন কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসে ঠিক তাদের 5 সদস্যের একটি প্রতিনিধি, শিক্ষার্থী জনতার 5 সদস্য প্রতিনিধি সচিবালয়ে নেওয়া হয় এবং তাদের সঙ্গে কয়েক ঘন্টা বৈঠক হয়। পরবর্তীতে তারা আবারও ঠিক এই মুহূর্তে 3টা 15 মিনিটে আবার তারা সড়কে অবস্থান নেয়। পরবর্তীতে তাদের ঠিক রাস্তা থেকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এই মুহূর্তে সবাইকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পেলাম যে এখন পুলিশ কিন্তু তাদেরকে এখন সড়ক থেকে সরিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে সরিয়ে দিয়েছে এবং আবারও কিন্তু যান চলাচল স্বাভাবিক পর্যায়ে এর মধ্যে চলে আসছে। দর্শক সরাসরি দেখছেন BanglaNews24.com, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। দর্শক পুলিশ কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে তাদেরকে আবারও ঠিক তাদেরকে সড়ক থেকে অপসারণের জন্য কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। সে চিত্রটা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন BanglaNews24.com। সংসদ ভবন এলাকা খামারবাড়ি, সেই খামারবাড়িতে কিন্তু তারা দ্বিতীয় দফায় সড়ক অবরোধের চেষ্টা করলে ঠিক যানজট আবার স্বাভাবিক করতে পুলিশ তাদেরকে এখান থেকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য এই মুহূর্তে চেষ্টা করছেন এবং তারা কাজ করছেন, সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ তাদেরকে এখনো দৌড়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এখনো সংঘবদ্ধভাবে আন্দোলনকারীরাও সামনে দৌড়াচ্ছেন অগ্রভাগে। সামনে আন্দোলনকারীরাও সংঘবদ্ধভাবে দৌড়াচ্ছেন, সে কারণে কিন্তু পুলিশ ঠিক তাদেরকে ছত্রভঙ্গ করতে এখনো কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। তবে এই আন্দোলনের ফলে কিন্তু রোজার দিনে কিন্তু দীর্ঘ যানজটে তৈরি হয় এবং তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু সচিবালয়ে গিয়েছিলেন কথা বলার জন্য। আমরা একটু সামনে এগিয়ে যেতে চাই আপনাদেরকে নিয়ে।
মানিক মিয়া অ্যাভিনিউর যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে কিন্তু তাদেরকে খামারবাড়ি থেকে ছত্রভঙ্গ করে দিয়েছেন পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে। সেটা প্রথম লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছেন BanglaNews24.com, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সানজিদ। দর্শক এই মুহূর্তে যে পরিস্থিতিটি তা হচ্ছে পুলিশের অবস্থান, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করে যান চলাচল স্বাভাবিক করেছেন এবং আন্দোলনকারীরাও কিন্তু ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে গিয়েছেন। এই ছিল খামারবাড়ি এলাকায় যে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারীরা যারা এখনো বিভিন্ন অফিস আদালতে বহাল আছে তাদের অপসারণের দাবিতে একটি শিক্ষার্থীদের একটি অংশ, তারা যেমনটা বলছেন বিভিন্ন ইউনিটের একাংশ তারা আজ সকাল থেকে আন্দোলন নেমেছিলেন। সেই আন্দোলনের সর্বশেষ দেখাচ্ছিলাম BanglaNews24.com, আমি গোলাম কিবরিয়া সানজিদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.